ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি আমার আগের ভিডিওতে জিওমেট্রিক প্যাটার্ন ডিজাইন দেখেছি, সেটাকে আরও ভালোভাবে দেখানোর জন্য আমি একটা ডিজাইন তৈরি করব এবং সেই ডিজাইন দিয়ে জিওমেট্রিক প্যাটার্ন ডিজাইন করব। তাই এরকম একটা তৈরি করে দেখেন আমি তৈরি করছি এবং সেখান থেকে এটা, তা আমি এটা করার জন্য যদি আমি এখানেই করি তাহলে আমি সবগুলোকে নাই করে দিলাম। সবগুলোকে নাই করে আমি এখান থেকে একটা আমি ব্ল্যাঙ্ক কালার নিলাম, যে কোনো একটা কালার নিলাম, নিয়ে আমি একটা স্কোয়ার নিলাম টুল প্যানেল থেকে এবং নিয়ে আমি এটাকে 45 ডিগ্রি ঘোরালাম। 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি ঘোরালাম। ঘোরানোর পরে আমি এটাকে একটু ছোট করে দিলাম এদিক থেকে। এখন কিন্তু রেশিও অনুযায়ী ছোট হচ্ছে, তো রেশিও অনুযায়ী ছোট করব না, রেশিও অনুযায়ী ছোট করতে হবে। রেশিও অনুযায়ী ছোট করলাম, আমি এদিক থেকে একটু টেনে দিলাম, এইদিকে একটু টেনে এদিকে করলাম। এবার আমি যে কাজটা করব, আমি এখান থেকে আমি পেন টুল নিব, পেন টুল নিয়ে এখান থেকে এখানে এবং এখান থেকে শিফট ধরে এখানে, আবার এখন শিফট ধরে এখানে, শিফট ধরে এখানে এ করে দিব। এটাকে আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম এজে রিফ্লেক্ট কপি, কপি করে দিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম। এটা এখানে দেওয়ার পরে আমি এটাকে কপি করে কন্ট্রোল এফ দিয়ে সেটাকে একটু সাইজে ছোট করলাম এবং ওখানে আমি একটু সাদা কালার দিয়ে দিলাম। এই সাদা কালার দেওয়ার পরে আমার আসলে এটাকে একটু চ্যাপ্টা হয়ে গেছে, আমি এভাবে নিলাম সাদা কালার। এইটাকে আমি এখন দুই ভাগ করব। সেই দুই ভাগটা করার জন্য আমি একটা লাইন টুল নিলাম এবং লাইন শিফট চেপে আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে পাথ ফাইন্ডারে দিয়ে এটাকে ডিভাইডেড করে দিলাম, দুই ভাগ করে দিলাম। এখন দুই ভাগ হয়ে গেল। আমি এটাকে আনগ্রুপ করে একটা যে কালার আছে আমি আর একটাকে একটু গাঢ় কালার দিব, একটু গাঢ় কালার দিব বা অন্য কোনো কালার দিব, তাহলে আমার বোঝা যাচ্ছে যে ভিতরে এখন আমার ডিপ বা ভিতরে গর্ত আছে। আমি এটাকে গ্রুপ করলাম। এটাকে আমি যদি এখন বাইরে এরকম রঙিন কালার থাকে, ভিতরে একরকম, তাহলে এটাকে আমি যদি ঠিক সেম কালার দিই তাহলে কিন্তু বোঝা যাবে না যে ভিতরে ডিপ আছে। আমি এখান থেকে আরেকটু গাঢ় দিলে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমার ভিতরে ওটা ডিপ। তা আমি এইটাকে গ্রুপ করে রাখি আর এইটাকে সিলেক্ট করে অবজেক্ট প্যাটার্ন, মেক প্যাটার্নে যাওয়ার পরে আমার দেখেন এটা গ্রিড আকারে আসছে। আমি গ্রিড আকারে এটা ব্রিক বাই রো আকারে নিব, ব্রিক বাই রো আকারে দিব। এখানে একটু দেখেন যে খুব গায়ে লেগে যাচ্ছে, তো আমি এইটাকে এখন যদি আর একটু ঘুরাই নেই, আর একটু ঘুরাই এইভাবে নেই, তাহলে জিনিসটা মানে আরো বেশি সুন্দর আসতো। সেক্ষেত্রে অবজেক্ট প্যাটার্ন, মেক প্যাটার্ন, এখন দেখেন একটার থেকে আর একটা ফাঁকা বা একটু দূরত্ব বোঝা যাচ্ছে। আমি আরও একটু ফাঁকা নিতে পারি। নেওয়ার জন্য এটা যেহেতু আমার গ্রুপ করা আছে, আমি ইফেক্টে যে
ট্রান্সফর্ম অ্যান্ড রোটেটে ট্রান্সফর্ম যে আমি এখান থেকে একটু ডানে বামে এরম ঘুরাই নিতে পারি। দেখেন দূরত্ব, এটাকে শূন্য, এটাকেও শূন্য দিয়ে আগে যেভাবে ছিল সেখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এইটাকে একটু যদি আমি কমাই বাড়াই, তাহলে আমার চ্যাপটা হয়ে যাচ্ছে। আমি আর এইদিকে যদি নেই তো এদিক ঘুরে যাচ্ছে, এদিকে নিলে এদিক ঘুরে যাচ্ছে। তো আমি এইটা উঠাই দিলাম, এইটা থাকলো, এইটা থাকলে এদিকে ঘুরাই দিব। ওকে, আমার এইদিকে ঘোরানো থাক। এটা ঘোরানো থাকার পরে আমি এটা এখন নেব প্যাটার্ন। আমার এখন ডান দিকে ঘুরে গেল। আবার যদি আমি এটাকে আরেকটু এই দিকে ঘোরাই, এই দিকে ঘোরাই, তাহলে এখন সিলেক্ট করে নেই। আমার কিন্তু কাজ প্রায় হয়ে গেছে, কিন্তু জিনিসটা আমি একটু ভালো দেখাতে চাচ্ছি। যেমন এইদিকে হলো, আমি এটা গ্রিড না নিয়ে আমি নেব বাইরো, বাইরো আকারে নিব এবং এখানে ডান দিয়ে দিব। ডান দেওয়ার পরে আমি এটা ডিলিট করে দিব। দেওয়ার পরে আমি যদি এখন এখান থেকে ওইটা সিলেক্ট করে নিয়ে আসি, তাহলে দেখেন প্যাটার্ন হয়ে গেল। কি সুন্দর প্যাটার্ন ডিজাইন হলো। আমি যদি আর একটু ছোট করি, জুম করি এবং এটাকে আমি সিলেক্ট করে বড় বানাই, অথবা এখান থেকে বড় করে নিয়ে আসি, তাহলে আমার অনেকগুলো প্যাটার্ন তৈরি হলো। তো যারা আমার চ্যানেলটি গ্রাফিক টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।